আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উদয়গিরি গুহার একেবারে টপ লেভেল। এখান থেকে পুরো ভুবনেশ্বর সিটিকে দেখা যায়। এই উদয়গিরি গুহার ওপর থেকে পুরো ভুবনেশ্বর সিটি, আর ওই দূরে দেখা যাচ্ছে খণ্ডগিরি। পাথরের কারুকার্যগুলো কতটা সুন্দর লাগছে। একটা বেবি হিপো আর এটা মা। গুড মর্নিং ফ্রম পুরী। আজকের আমরা সাইট সিইং এর জন্য বেরোচ্ছি। ওটিডিসির প্যাকেজে যে কোণার্ক, ধৌলি, উদয়গিরি এই যে সাইট সিইং এর প্যাকেজটা হয়, সেই প্যাকেজে করে আজকের আমরা সাইট সিইংটা দেখব। তো সকালবেলা বেরিয়েছি, একেবারে হোটেল থেকে চেক আউট করে বেরিয়েছি, কারণ যেহেতু 12 ঘন্টার আমাদের ট্যুরটা হবে, সেই কারণে হোটেলের ওই 12 ঘন্টার জন্য টাকাটা দিয়ে কোনো লাভ নেই। আর ওখানে ব্যাগ রাখা জায়গা আছে, মানে ওটিডিসির প্যাকেজে করে যে আমরা ঘুরবো ওখান থেকে যে বাসটা প্রোভাইড করে সেই বাসে ব্যাগ রাখা জায়গা আছে। তো এখন সকালবেলা বেরিয়েছি, এই হচ্ছে সি বিচ, সকালের সি বিচ। এখান থেকে এখন আমরা যাব পান্থনিবাস, কারণ আমাদের বাস পান্থনিবাস থেকেই রওনা দেবে। চলে আসলাম পান্থনিবাসের সামনে। এখান থেকে আমাদের আজকে বাস ছাড়বে। স্বর্গদ্বার সি বিচ থেকে পান্থনিবাসে একটা টোটো বুক করে এলাম রিজার্ভে। তো আমাদের ভাড়া নিল পার হেড 30 টাকা করে, মানে 60 টাকা দিয়ে দুজনে মিলে চলে আসলাম। 80 টাকা বলেছিল, পুরো দাম দর করে কমাতে হয়েছে। এই আজকের আমরা যে ওটিডিসির প্যাকেজে করে ঘুরবো, এই যে টিকিটটা, এই টিকিট দুরকমভাবে বুক করা যায়, একটা অনলাইনে একটা অফলাইনে। অনলাইনে হলে কিভাবে টিকিটটা বুক করবেন ওটা আমি ভিডিওর লাস্টে জানিয়ে দেব, আর অফলাইনে যেখানে ওটিডিসির অফিস আছে ওইখানে গিয়ে আপনারা বুক করতে পারেন। অনলাইনে যখন আমরা বুক করেছি একটা পিডিএফ দিয়েছে, সেই পিডিএফটা আমাদেরকে দেখাতে হবে, দেখালে তবে আমরা এন্ট্রি পাবো। আর যারা অফলাইনে বুক করেন তাদের যে একটা বিল দেবে, ওই বিলটা আপনাদেরকে নিয়ে আসতে হবে। এই বাসে করে আজকের আমরা ট্যুরটা করব। এই বাসের ভেতরে আর ওপরে এরকম লাগেজ ফ্যাগেজ রাখা জায়গা আছে, আর এই হচ্ছে সিট, পুশ ব্যাক সিট। এখানে বোতল, ম্যাগাজিন হোল্ডার, পায়ের স্পেসটাও বেশি আছে, আর এইরকম পুশ ব্যাক সিট, আর এইখানে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। ওভারঅল বাসটা এইরকম। ছেড়ে দিল আমাদের বাস, ঘড়িতে পুরো পারফেক্ট টাইম 6:30। चंडीमाता दर्शन करने के बाद मंदिर का पीछे साइड आपने देखবে नदी समुद्र संगमটা দেখবে। নেমে পড়লাম এমন একটা জায়গায় যেখানে 20 মিনিটের জন্য আমাদের ব্রেকফাস্টের টাইম দিয়েছে। এই হোটেলের সামনে আমাদের ব্রেকফাস্টের টাইম দিয়েছে। ব্রেকফাস্ট করে আমাদের পরবর্তী গন্তব্য এবার স্টার্ট হবে। রেস্টুরেন্টটা অনেক বড়। আজকে ব্রেকফাস্ট ধোসা নিয়েছি। নন্দনকানন টু পুরী একটা রুট আছে। ये आपका कटक डिस्ट्रिक्ट, खुर्दा डिस्ट्रिक्ट और पुरी डिस्ट्रिक्ट, तीनটা डिस्ट्रिक्ट कवर करके हम চলে আসলাম। আমাদের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে রামচণ্ডী মন্দির। এই রামচণ্ডী মন্দির আমরা জুতো
বাসের মধ্যেই খুলেছি, শুধুমাত্র ফোনটা নিয়ে যাওয়া যায়, কিন্তু মন্দিরের মধ্যে ফোন অ্যালাউ নেই। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, রামচণ্ডী মন্দিরের পিছনে, এই জায়গাকে বলা হয় চন্দ্রভাগা বিচ। নাম চন্দ্রভাগা বিচ, কিন্তু আসলে চন্দ্রভাগা হচ্ছে একটি নদীর নাম। বলা হয় শ্রীকৃষ্ণের যখন কুষ্ঠরোগ হয়েছিল, এই নদীতে স্নান করার পরে ওনার কুষ্ঠরোগ সেরে যায়। এইখানে চন্দ্রভাগা নদী আর বঙ্গোপসাগর একসাথে মিলিত হয়েছে, আর সামনে বোটিং করারও ব্যবস্থা আছে। আমরা যে ওটিডিসির প্যাকেজে করে ঘুরছি, এর প্রাইসটা আমি জানিয়ে দিই। অনলাইন থেকে বুক করেছি 545, মানে 545 টাকা হচ্ছে পার হেড টিকিট। এছাড়া আমরা যে নন্দনকানন, কোণার্ক সূর্য মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, এইসব জায়গায় যে আমরা ঢুকবো, এর জন্য টিকিটের প্রাইসটা নিচ্ছে 375 পার হেড। এটা অ্যাডাল্টসের জন্য, আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে নিচ্ছে 200 টাকা করে পার হেড। আর এই যে টাকাটা, এটা আমাদের টিকিট কাউন্টারে গিয়ে কাটার কোনো দরকার নেই। ওটিটিসি যে ট্যুর গাইড আছে ওনার কাছে দিলে ওনারাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করিয়ে দেবে। এখন যেখানে দাঁড় করিয়েছে, এটা হচ্ছে যে চন্দ্রভাগা নদী বঙ্গোপসাগরে মিশছে, সেই মোহনা থেকে কিছুটা দূরে এই হচ্ছে বিচ। আর আমাদেরকে এখানে দাঁড় করিয়েছে মাত্র 5 মিনিটের জন্য। ওটিটিসির এই ভালো যে সব টাইমের মধ্যে হয়ে যাবে। जैसा पुरी में जगन्नाथ है, कोणार्क में सूर्य भगवान है, भुवनेश्वर लिंगराज। চলে আসলাম, আমাদের সেকেন্ড স্পট হচ্ছে কোণার্ক সূর্য মন্দির। এই কোণার্ক সূর্য মন্দির তৈরি করলেন কে? কলিঙ্গ রাজবংশের রাজা নরসিংহদেব এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এই মন্দিরের একটা বড় কাহিনী হচ্ছে, এই মন্দিরটি তৈরি করতে 12 বছর সময় লেগেছে, 1200 কর্মচারী। আর যে কলিঙ্গ রাজবংশের রাজা নরসিংহদেবের 12 বছরের ছেলে এই মন্দির তৈরিতে যোগদান করেছিলেন। এই কোণার্ক সূর্য মন্দিরের মেন মন্দির, আর মন্দিরের ঠিক অপোজিট দিকে আছে এটা নাট মন্দির। কোণার্ক সূর্য মন্দির কনসেপ্টটা এমনভাবেই বানিয়েছে এই মন্দিরের, যাতে সূর্যের প্রথম কিরণ এই মন্দিরের যে সামনের গেট, এই গেটে পড়ে। এটা হচ্ছে পূর্ব গেট। এখন ঢুকলাম নাট মন্দিরের ভেতরে। এই ভেতরের কারুকার্যগুলো একবার দেখুন। বিভিন্ন নৃত্যের বিভিন্ন ভঙ্গিকে এখানে খোদিত করা আছে। এখানে যেরকম যে মাদল হয় বা যে ডুগডুগি টাইপের হয়, সেটা এখানে বাজাচ্ছে, দেখুন। এই কোণার্ক সূর্য মন্দির যে তৈরি হয়েছে, এই যে পাথর নাকি খণ্ডগিরি আর উদয়গিরি পাহাড়কে কেটে কেটে এইখানে বানানো হয়েছে। পুরীর মন্দির, লিঙ্গরাজ মন্দির আর সূর্য মন্দির, প্রত্যেকটা স্টাইলই কিন্তু দেখতে একই রকম, কারণ এটা কলিঙ্গ রাজবংশের সময় এই 3টে মন্দির তৈরি করা হয়েছে। বলে নাকি এই 3টে মন্দির নাকি ত্রিভুজ,
স্বর্ণ ট্রায়াঙ্গেল, হ্যাঁ স্বর্ণ ট্রায়াঙ্গেল নাম দেওয়া হয়েছে। এই কোণার্ক সূর্য মন্দির 1984 সালে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে। কোণার্কের সূর্য মন্দির কথিত আছে যে এর ওপরে একটি ম্যাগনেট ছিল। সূর্য মন্দির মানে ভেতরে সূর্য দেবতা প্রতিষ্ঠিতও ছিল। ওই ওপরের ম্যাগনেট সূর্য দেবতাকে পুরো ভাসমান অবস্থায় রাখতো। কিন্তু ব্রিটিশরা এসে এই সূর্য দেবতার যে মূর্তি ছিল সেই মূর্তিটা বের করে নিয়ে যায়, ম্যাগনেটটাকেও বের করে নিয়ে যায়। আর 4টি গেট আছে মন্দিরে, সেই 4টে গেট ভেতর থেকে পুরো বন্ধ করে দেয়। এই মন্দিরের ওপরে এখন উঠছি। এই পর্যন্তই ওঠা যায়, লেখা আছে ক্লাইম্বিং দি স্ট্রাকচার বিয়ন্ড দিস পয়েন্ট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। বাহ, কি দারুণ লাগছে সামনে থেকে। কোণার্ক সূর্য মন্দির ঠিক তার বাদিকে আছে মণ্ডপ, মণ্ডপের ঠিক পাশে আছে কিচেন। মন্দিরের যে মোট 24খানা চাকা আছে তার মধ্যে 10 নম্বর চাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ পুরনো 10 টাকার নোটে এই 10 নম্বর চাকারই ছবি আছে। 10-এর নোট 10 চাকা। এই যে সান টেম্পল, সান টেম্পলের চাকা দেখে কিন্তু পুরোনো দিনে যে দিনের কত সময় ঘন্টা সবকিছু নির্ধারণ করা হতো। আমরা আজকে যে কটা টুরিস্ট স্পট ভিজিট করব প্রত্যেকটা স্পটে বাথরুম আর জলের ফেসিলিটিস আছে। আর এই কোণার্কের সূর্য মন্দিরে আমাদের টাইমিং দিয়েছে 1 ঘন্টা। কোণার্ক সূর্য মন্দিরে এক্সিট পয়েন্টে নবগ্রহ টেম্পল আছে, সেখান থেকে পুরোপুরি বাইরে বেরিয়ে গেলে দেখবেন খাবারের দোকান আছে আর কিছু কাজু পোস্তের দোকান আছে। নেমে পড়লাম ধৌলি শান্তিস্তূপ দেখার জন্য। তো যেহেতু পাহাড়ের ওপরে যাব সেই কারণে আমরা যে বড় বাসে করে এসেছি সেই বাস কিন্তু পাহাড়ের ওপরে যায় না, সেই কারণে আমাদের জন্য এইরকম ছোট ছোট দুটো ট্রাভেলের বাস অ্যারেঞ্জ করে দিয়েছে। এই বাসে করে এখন আমরা ধৌলি শান্তিস্তূপ পর্যন্ত পৌঁছবো। আর এই বাসের যে ভাড়াটা এটা কিন্তু আর পেমেন্ট করতে হবে না। চলে আসলাম ধৌলি শান্তিস্তূপ। বাহ, কি সুন্দর লাগছে। নিচে জুতো খুলে ঢুকতে হয়, এর মধ্যে ফোন ক্যামেরা সব অ্যালাউ আছে, জুতোও অ্যালাউ আছে, জুতো খালি নিচে খুলে উঠতে হবে। এই ধৌলি শান্তিস্তূপের কিছু ইতিহাস আপনাদের সাথে আলোচনা করি। আগে এই যে উড়িষ্যা এর নাম ছিল কলিঙ্গ। সম্রাট অশোক, উনি মগধের রাজা ছিলেন, উনি কলিঙ্গ যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধে এত সৈনিক বা মানুষজন মারা গিয়েছিল। এই যে নদী, এই নদীকে বলা হয় দয়া নদী। এই দয়া নদী পুরো রক্তে ভেসে গিয়েছিল। তারপর সম্রাট অশোকের মনে একটা শান্তির ভাব আসে। উনি ওনার হাতে যে তলোয়ার ছিল সেই তলোয়ার হাত থেকে পড়ে যায়, পড়ে গিয়ে উনি যুদ্ধ থামিয়ে দেন। এরপরে সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন। আর এই যে শান্তিস্তূপ এটা জাপান থেকে বানানো হয়েছে। কি দারুণ লাগছে এখান থেকে। আর এই দয়া নদী বর্ষাকাল বলে পুরো গ্রিনারি গ্রিনারি লাগছে। এই পাহাড়ের ওপর থেকে পুরো ভুবনেশ্বর সিটির ভিউ কিন্তু দারুণ। যারা সিঙ্গেল ভাবে আসেন, মানে এই ওটিডিসি প্যাকেজ ছাড়া আসেন, তারা কিন্তু সন্ধেবেলা এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পারেন। এর টিকিট প্রাইস 100 টাকা করে অ্যাডাল্টসের জন্য, আর স্টুডেন্টের জন্য 50 টাকা করে। সন্ধেবেলা হয়, টাইমিং হচ্ছে 7টা থেকে 7:35 আর 7:45 থেকে 8:20। আমাদের ওটিডিসি থেকে টাইমিং দিয়েছিল শান্তিস্তূপ দেখার জন্য 10 মিনিট। আর এখন এত গরম, এই আগস্টে লস্যি নিয়েছি খাবো বলে।
আর এই যে ছোট যে বাসে করে আমরা আসলাম পাহাড়ের ওপরে, এই বাসে কিন্তু আপনারা ফোন ব্যাগপত্র কিছু রাখবেন না। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে লিঙ্গরাজ মন্দির। আর এই মন্দিরের মধ্যে ফোন, ক্যামেরা, ব্যাগ, ছাতা, জলের বোতল, বেল্ট কোনো কিছুই অ্যালাউ নেই। মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি মন্দিরের ভেতরে ঢুকিনি। এখানে একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে মন্দিরের পুরো ভিউটা দেখা যায় ওপর থেকে। কি দারুণ লাগছে এইখান থেকে লিঙ্গরাজ মন্দির। এই যে লিঙ্গরাজ মন্দির, এই লিঙ্গরাজ মন্দিরের মধ্যে বিষ্ণু ও মহাদেবের একসাথে পুজো হয়। তার মানে বেলপাতা তুলসী পাতাকে একসাথে পুজো দেওয়া হয়। আর পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এই মন্দিরের মধ্যে কোনো অন্য ধর্ম আর বিদেশিদের প্রবেশ নিষেধ আছে। তাই এখানে এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়া আছে যেখান থেকে মন্দিরের পুরো ভিউটা পাওয়া যায়। মন্দিরের মধ্যে মোট 108টি শিব মন্দির আছে। যাতে মানুষজন গুলিয়ে না ফেলে সেই কারণে মন্দিরের ভেতরে একটা মার্কিং করে দেওয়া আছে। শুধুমাত্র মন্দিরটা ঘুরে চলে আসতে হয়, মানে যেখানে বিষ্ণু দেবতা ও মহাদেবের লিঙ্গ আছে শুধুমাত্র ওইটুকুই দর্শন করা যায়, যাতে মানুষজন গুলিয়ে না ফেলে। আর এর মধ্যে পান্ডারা অনেক ধরনের স্ক্যাম যেরকমটা হয় প্রচুর হয়, সেই কারণে ওটিডিসি প্যাকেজ থেকে আমাদেরকে বলেই দিয়েছে ভারত সেবাশ্রম সঙ্গে যে পান্ডারা আছে সেই পান্ডাদের সাথে পুজো দিতে, মানে যারা পুজো দিতে চান 101 টাকার বিনিময়ে এইখানে পুজো দেওয়া যায়। শহরলিঙ্গ সরোবর। এই ভুবনেশ্বরের সিটি ট্যুরে বেরিয়েছি। এইখানে যেহেতু পাশেই এয়ারপোর্ট আছে, আমি এই নিয়ে 3টে কি 4টের মতো এরকম প্লেন নামা দেখলাম। চলে আসলাম উদয়গিরি গুহার সামনে। আমাদের নেক্সট স্পট হচ্ছে উদয়গিরি। বাদিকে উদয়গিরি, ডান দিকে খণ্ডগিরি। যেখানে আমাদের বাস নামিয়ে দিলে ওখান থেকে উদয়গিরি বেশিক্ষণ না, প্রায় 1 কিলোমিটারের কম, কিন্তু 10 টাকা ভাড়া দিয়ে আসতে হয়, সবই পয়সা। এখন উঠছি উদয়গিরি কেভসের ওপরে। এখানে 40 মিনিট টাইমিং দিয়েছে। যদি খণ্ডগিরি দেখা হয় তাহলে উদয়গিরি 20 মিনিট আর খণ্ডগিরি 20 মিনিট। কিন্তু খণ্ডগিরির যে মন্দির, জৈন মন্দির, সেটা এখন বন্ধ আছে। ওঠা যায় কিন্তু মোট 250খানা ওপরে সিঁড়ি আছে। আর এই যে উদয়গিরি গুহার ওপরে উঠছি, এর ওপরে কিন্তু বয়স্ক মানুষ থাকলে উঠতে খুব একটা কষ্ট হবে না। এই যে উদয়গিরি গুহা, এর মধ্যে প্রায় 36খানা গুহা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই গুহাটার নাম হচ্ছে সর্প গুহা। আর এখানে প্রচুর হনুমান আছে, ওইখানে দূরে হনুমান দেখা যাচ্ছে। তাই ফোন টোন সাবধান। ও কি সুন্দর ছোট মতো বাচ্চা। এখন এই উদয়গিরি গুহার একদম টপে যাচ্ছি, যেখান থেকে পুরো উদয়গিরি আর খণ্ডগিরি আর ভুবনেশ্বর সিটিকে দেখা যায়। আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই একটা পাথর ছিল। এটাকে কেটে কেটে সেই উদয়গিরি আর খণ্ডগিরি বানানো হয়েছে, আর মাঝখানে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। গণেশ গুম্ফা, হাতের মূর্তি তৈরি হয়েছে পাথরের ওপর।
গুহার নাম ছোট হাতি গুম্ফা। আর গুহার কারুকার্যটা দেখুন, এখনো পর্যন্ত ভালো আছে। রানী গুম্ফা কেভ 1, এই রানী গুম্ফা। পাথরের কারুকার্যগুলো কত সুন্দর আছে। এখানে যতগুলো গুহা আছে তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে রানী গুহাটা, কারণ এর কারুকার্য এখনো পর্যন্ত ভালো আছে। আমরা যে এই উদয়গিরি, ধৌলি, তারপরে নন্দনকানন এইসব জায়গায় ঘুরছি, এইখানে ফটোগ্রাফারদেরকে দিয়ে আপনারা ফটোও তুলে নিতে পারেন। 1 মিনিটের মধ্যে এরা ফটো বের করে দেবে, একটু দরাদরি করে নিতে হবে, এই আর কি। এখন ঢুকছি খণ্ডগিরি। ওই আমাদের যে উদয়গিরি যাকে টিকিট দিয়েছে, ওই টিকিটে উদয়গিরি খণ্ডগিরি দুটোই ঘোরা যায়। এই হচ্ছে খণ্ডগিরি। এখানে প্রায় 250টার ওপরে এই সিঁড়ি আছে। এই যে খণ্ডগিরি যে গুহাগুলো আছে, এই গুহাগুলো এখন সব বন্ধ আছে। চলে আসলাম আমাদের নেক্সট স্পট হচ্ছে নন্দনকানন। এখন দুপুর 2টো বাজে। আমরা নন্দনকাননের পুরো পার্কটা এক্সপ্লোর করার আগে প্রথমে আমরা লাঞ্চ করব। এখানে ওটিডিসির লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আমরা লাঞ্চ করে তারপরে আমরা এক্সপ্লোর করব। নন্দনকানন যেহেতু প্লাস্টিক বোতল ফ্রি জোন, সেই কারণে আপনারা যদি জলের বোতল নিয়ে আসছেন তাহলে এখানে 50 টাকা দিয়ে ট্যাগ লাগাবেন, আবার ঘুরে টুরে এসে আবার ট্যাগটা দিয়ে দিলে আবার 50 টাকাটা ফেরত দেবে। ওটিডিসি রেস্টুরেন্ট। এই নিলাম ভেজ থালি, এটা পড়লো 150 টাকা করে প্লেট। ভাত, ডাল, একটা চচ্চড়ি, পাঁপড়, এবারে চাটনি, পায়েস, আর এখানে কিছু একটা এই চচ্চড়ি টাইপের দিয়েছে। খেয়ে দিয়ে বেরোলাম। এখন এবারে এক্সপ্লোর করব ময়ূর। নন্দনকানন এতটা বড় এরিয়া, পুরো একদিনে ঘুরলেও মনে হয় না শেষ করা যাবে। সেই কারণে আমাদের ওটিডিসির প্যাকেজের ট্যুর গাইড কি করছে, যেগুলো মেন আছে সেইগুলো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। এমু, সেইগুলো কত কি রাজহাঁস না কি, চিতল হরিণ, সব ছাওয়াই আছে। এই তো সামনেও আছে, ওগুলো ছাওয়াই আছে, এই কটা এরকম সামনে আছে। এইখানে মানে নন্দনকাননের মধ্যে প্রচুর চিতল হরিণ আছে, আর ব্ল্যাক বাকও আছে, আমি দেখতে পেয়েছি। দেখাই, ওই যে দূরে যাচ্ছে ব্ল্যাক বাক, মানে সলমান খান যে হরিণকে মেরেছিল ওইটা। স্কুইরেল মাংকি, ওই পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। দুখানে আছে। চলে আসলাম এবার জলহস্তির জায়গায়। ওই তো সামনে আছে, বাহ, একটা বেবি হিপো আর এটা মা। এই যে নন্দনকানন জু আমরা ঘুরছি, আমাদের টাইমিং আছে মাত্র 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার মধ্যে আমরা যে মেন যেরকম শিম্পাঞ্জি, হিপোপটামাস, তারপর জিরাফ, জেব্রা, লায়ন, এইগুলো আছে, এইগুলো আমরা কভার করব। আর করব আমরা সাফারি। এইখানে ব্যাটারি চালিত গাড়িও আছে, যেটার ভাড়া হচ্ছে মনে হচ্ছে 60 কি আর 80 হবে, কিন্তু
বাকিটুকু আমাদেরকে পায়ে হেঁটেই এখন ঘুরতে হবে, কারণ এই সময়টায় যে আমরা 3টের সময় এখন এক্সপ্লোর করছি, এখন ব্যাটারি চালিত গাড়ি খুব একটা নেই। আই লাভ নন্দনকানন, এই জায়গাটা ভালো সেলফি তোলার জোন। আর এই আই লাভ নন্দনকানন ঠিক তার এখানে আছে রেপটাইল পার্ক। আমরা এখন রেপটাইল পার্কটা দেখছি। বললাম না মেন গুলো দেখতে হবে। এই ডাইনোসরের পেটের তলা থেকে আমাদেরকে এখন ঢুকতে হবে। রেপটাইল রেপিটেশন সেন্টার। বাবা ভেতরটা কি অন্ধকার! পাইথন এটা ঘুমোচ্ছে। কিং কোবরা, ইগুয়ানা। এখানে সব এর নেচার টেচার কি কত খায়, ওয়েট সমস্ত কিছু লেখা আছে। আর ওই হচ্ছে ইগুয়ানা। এখানে একটা আছে আর এখানে আছে ইন্ডিয়ান স্টার টর্টয়েস, অনেকগুলো আছে। নীল ক্রোকোডাইল, নীল ক্রোকোডাইল, নিউল অ্যানাকন্ডা। আস্তে আস্তে আস্তে। এখানে একটা কুমির আছে, কি বড় সাইজ, বিরাট সাইজ। এই রেপটাইল পার্কের মধ্যে প্রচুর ধরনের সাপ যেরকম আছে, প্রচুর কুমিরও আছে। ও হোয়াট ইট। এখন এবারে আমরা যাব সাফারির দিকে। তা সাফারির যেখান থেকে শুরু হয়েছে এটা অনেকটা কিলোমিটার, সেই কারণে হেঁটে হেঁটে তো আর যাওয়া যায় না। এই যে ব্যাটারি চালিত গাড়ি আছে, এই ব্যাটারি চালিত গাড়ি করেই এখন আমরা পৌঁছবো। আর যারা শুধু এমনি নন্দনকানন ঘুরতে আসছেন তাদের কিন্তু যেতে গেলে এটা টাকা দিয়ে যেতে হবে। এটা 60 টাকা কি 80 টাকা করে প্রাইস আছে, যেটা আপনাদেরকে সাফারির ওই পর্যন্ত নিয়ে যাবে। চলে আসলাম সাফারির গেটের সামনে। ওয়েলকাম টু নন্দনকানন সাফারি। সাফারি বাস সার্ভিস। এই সাফারির মধ্যে আমরা এগুলো দেখতে পাবো, হরিণ, বাঘ, ভাল্লুক আর সিংহ। এই যে গাড়ি আছে, এই গাড়ি সাফারির মধ্যে যাবে, সেই কারণে গাড়িটার সাজানোটাও এইরকমই ভাবে। এবারে সাফারির মধ্যে এন্ট্রি করব। আর এই যে সাফারির যে গাড়িটা আমাদের প্রোভাইড করেছে, এটা পুরোটাই এসি। এই আমরা সাফারির মধ্যে এন্ট্রি করছি। এখানে দুটো গেট আছে, একটা গেট খুললো, তারপর এটা ঢুকবো, মানে গাড়িটা প্রবেশ করবে, তারপরে পিছনের গেটটা বন্ধ হবে, বন্ধ হওয়ার পরে আবার সামনের গেটটা খুলবে। পিছনের গেট বন্ধ হলো। এই তো বাঘ, একদম ফার্স্ট সাইটিং এ বাঘ ঘুমোচ্ছে, কি সুন্দর করে ঘুমোচ্ছে। এখন ঢুকছি লায়ন সাফারি। সিংহ আসছে।
দুটো সিংহ আসছে। ও চলে গেল পাশ থেকে। ঠিক আছে সামনে। সামনে আসছে। এই তো সামনে সামনে সামনে। এই গেটের সামনে আছে ভাল্লুক। এই দুদিকে দুটো গেটের সামনেই আছে। ফার্স্ট সাফারিতে বাঘ, সিংহ, দূর থেকে ওই বিয়ার, সত্যি আজকে জীবনটা পুরো ধন্য হয়ে গেছে। ও সিংহের সাফারি কিন্তু দারুণ হয়েছে। সাফারি শেষ করে এই যে ইলেকট্রিক গাড়ি, এই গাড়িতে আবার উঠলাম। এবার আমরা এই গাড়ি করে যে বাঘ, জিরাফ আর কিগুলো আছে সেগুলো এবার দেখব। এইখানে একটা হাতি আর ওখানে একটা শুয়ে আছে। ওই তো বাবা, খাবার নিয়ে এসে আমাদের দেখাচ্ছে। বাঘের কি সিন দেখলাম আজকে। খাবার দিল, খাবার নিয়ে ওপরে উঠে কিরকম ভাবে খেলো জলের মধ্যে। এখানে আছে এমনি লাল টাইগার মানে বেঙ্গল টাইগার, এখানে আছে হোয়াইট টাইগার। চলুন এবারে আপনারা কিভাবে ওটিডিসির এই ট্যুর প্যাকেজ বুক করবেন অনলাইনে জানিয়ে দিই। গুগলে গিয়ে সার্চ করবেন bookOdisha.com। সার্চ করার পরে একটি লিঙ্ক প্রথমেই দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি পেজ ওপেন হবে, এখান থেকে আমি ক্রস করে দিলাম। তারপর দেখতে পাবেন প্যাকেজ, এই প্যাকেজে ক্লিক করলাম। করার পরে চুজ ট্যুর টাইপ, সাইট সিইং, পিক আপ লোকেশন পুরী, যেহেতু আমরা পুরী থেকে ঘুরতে যাচ্ছি। ডেট সিলেক্ট করলাম, আমি একটা র্যান্ডাম সিলেক্ট করে নিচ্ছি 14ই অগস্ট। এবার সার্চ করার পরে একটি পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাবেন দুটি ট্যুর প্যাকেজ হয় পুরী থেকে, একটা কোণার্ক, ধৌলি, ভুবনেশ্বর, আরেকটা চিল্কা। আমি এখানে ভুবনেশ্বর ট্যুরটা আমি সিলেক্ট করলাম। করার পরে একটু নিচে চলে আসবেন, দেখবেন কত টাকা প্রাইস, কি দেখাচ্ছে, সব কিছু এইখানে দেওয়া আছে। আর এই টিকিটের মধ্যে কি নেই এইগুলোও দেওয়া আছে। তারপর আমি একটু নিচে চলে আসলে দেখতে পাবেন বুক নাও। এই বুক নাওয়ে ক্লিক করবেন, কোন ডেটে আমি যাব, কতজন আছি এটা আবার সিলেক্ট করে নেবেন। বুক নাও, কনফার্ম বুকিং ইয়েস। তারপরে এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এই যে পুরো ফর্মটা আছে, এই ফর্মটা ফিল আপ করে তারপরে এই আই অ্যাম এ রোবট পে নাওতে ক্লিক করলে হয়ে যাবে।
তো আজকের মতো ওটিডিসির যে কটা সাইট সিইং আমরা বুক করেছিলাম, মানে ওটিডিসির যে প্যাকেজ শেষ হয়ে গেল, আমাদেরকে এমন একটা জায়গায় নামিয়েছে, ওখান থেকে পুরীর রেল স্টেশন মাত্র 750 মিটার। আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। এবারে আপনারা যদি পুরীতে থাকেন তাহলে যে জায়গাটা দাঁড় করাবে ওখান থেকে গাড়িতে একটু ভালো করে বার্গেনিং করে নিতে হবে, কারণ এখানে টোটোওয়ালাদের একটু বেশি রেট বলে। তো এই আজকের মতো ভিডিও। এখন আমরা বাড়ি ফিরছি। সমুদ্রকন্যা এক্সপ্রেস আছে আমাদের 9টার সময়।